বাদ পড়া অবহেলিত শিক্ষকবৃন্দ সারা বাংলাদেশের তারা দ্রুত এই দিক নির্দেশনা পেয়ে দ্রুত জাতীয়করণের ঘোষণা পেয়ে তারা পাঠদানের জন্য বাচ্চারা চেয়ে রয়েছে। আমাদের প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের মুখের দিকে তাকিয়ে রয়েছে, তাদের স্যারেরা কখন এসে তাদের পাঠদান করাবেন। আমি সচিব মহোদয় স্যারের প্রতি জোর অনুরোধ রাখতেছি যে আমাদের এই শিক্ষিকাকে দ্রুত প্রতিষ্ঠানে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো 4159টার সাথে যদি আরও কোনো প্রতিষ্ঠান থেকে থাকে তাদের একসঙ্গে জাতীয়করণ দিয়ে প্রত্যেকের প্রতিষ্ঠানের কার্যালয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত, যাতে তাড়াতাড়ি গিয়ে বাচ্চাদের প্রস্তুতি নিতে পারি এবং বাচ্চাদের পাঠদান করাইতে পারি সেই সুব্যবস্থায় না আছে। যদি আজকের দিনের ভিতরে আমরা এই ঘোষণা না পাই সচিব স্যারের কাছ থেকে, তাহলে আমরা আগামী দিন সচিবালয়ের 2 নম্বর গেটে সকল সারা বাংলাদেশের শিক্ষক হাজির করে ধর্মঘট অবস্থান লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে আমাদের কর্মস্থল জাতীয়করণ আদায় করে নেব বলে এতদূর আমরা যেতে এখনও চাই না। যারা সচিব মহোদয় বসে আছেন তারাও কিন্তু এই ধরনের কোনো শিক্ষকের কাছ থেকে একটি খাতা একটি কলমের বিনিময়, লেখাপড়া 5 পাশের বিনিময়, তারপরে আপনি বিসিএস করেছেন, একচোরে কিন্তু আপনি স্যার বিসিএস করতে পারেন নাই, সেই শিক্ষকেরা আপনার পাশে বসে বসায় খাচ্ছে, বিনা কম্বলে জীবনযাপন করছে, অনাহারে দিন কাটাচ্ছে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষক সারা বাংলাদেশের শিক্ষিকার মধ্য থেকে সবাইকে প্রধান উপদেষ্টার চিঠিকে আমলে এনে আপনারা অতি দ্রুত জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে এই বলে আমি সুসংবাদ দেওয়ার লক্ষ্যে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এখানে যারা উপস্থিত হয়েছেন 9 জানুয়ারি 2013 সালের এক ঐতিহাসিক ঘোষণার আলোকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই শিক্ষক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তৎকালীন সরকার বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। ঐতিহাসিক এই ঘোষণার পরিপ্রেক্ষিতে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হলেও প্রায় 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বাইরে থেকে যায়। তাই আমরা 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার জন্য এই প্রেস ক্লাবে 2017 সালে হাঁটু জল পানির মাধ্যমে অবস্থান কর্মসূচি শুরু করি। 2018 সালে এখানে 18 দিন অবস্থান কর্মসূচি করার ফলে সচিব মহোদয় এসে বলেছিলেন আপনারা আপনাদের পাঠদানে ফিরে যান, আমরা পর্যায়ক্রমে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতাভুক্ত করে নেব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 18 সাল অতিবাহিত হলেও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। তারপরে আমরা 19 সালে 56 দিন অবস্থান কর্মসূচি এখানে করি। 56 দিন অবস্থান কর্মসূচি করার পরেও আমরা এক সহযোদ্ধা ভাইকে রাজপথ থেকে হারিয়েছি। এরপরেও আমরা এর কোনো সুফল পাইনি। তারই ধারাবাহিকতায় 20 সালে অবস্থান কর্মসূচি করেছি। করোনা লগ্নি ক্রান্তি সময়ে যখন করোনা চলে তখনও আমরা মানববন্ধন করেছি। 21 সালে অবস্থান কর্মসূচি করেছি। 22 সাল, 23 সাল, 24 সাল বারবারে আমরা অবস্থান কর্মসূচি করে উদ্বোধনের আশ্বাসে এখান থেকে ফিরে গিয়েছি। আমরা এখানে বাস্তবিক কোনো পল নিয়ে যেতে পারিনি সেই সরকারের আমলে। কিন্তু যখনই 5 আগস্ট এই সাবেক সরকারের পতন হয় তখন আমরা 20 আগস্ট সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেই। তো সারা বাংলাদেশ থেকে 8 বিভাগের শিক্ষক শিক্ষিকা সচিবালয়ে যখন ঘেরা করে হাজার হাজার শিক্ষক উপস্থিত হয় তখনই সচিবালয় থেকে আমাদের প্রতিনিধিকে একটা ব্রিফ করেছে, আপনাদের দাবি দাবার যে বিষয়টা সেটা আমাদের এখানে নয়, আপনারা অধিদপ্তরে যান, অধিদপ্তর থেকে আমাদের একটা চিঠি প্রেরণ করবে, সেই চিঠির আলোকে আপনাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে, এর ভিতরে আপনাদেরকে জাতীয়করণ করা হবে। কিন্তু তিনি তার ব্যতিক্রম দেখিয়েছেন। তিনি আমাদেরকে একটি চিঠির মাধ্যমে মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করে আমাদের বেসরকারি প্রাইমারিকে বন্ধ করে দিয়েছিলেন। আর সেটা ছিল মানবাধিকার লঙ্ঘন। বেসরকারি প্রাইমারি শিক্ষা জনগণের মৌলিক অধিকার, সেই অধিকারকে পূর্ণ করে আমাদেরকে স্তব্ধ করে দিয়েছিলেন। আমাদের এই দেশের শিক্ষার আলোকে বন্ধ করে দিয়েছিলেন। সেটা তিনি অপরাধ করেছেন।
আমরা সে অপরাধের বিচার চাই। আর তৎকালীন সময় থেকেই আমরা আন্দোলন করে আসছি। 2021 সালে 12 দিন, 2022 সালে 17 দিন, 2013 সালে 23 সালে 17 দিন, 2022 সালে 12 দিন এবং 2024 সালে 17 দিন এবং 2025 সাল পর্যন্ত গত জানুয়ারির 25, 26, 27, 28 তারিখ পর্যন্ত আমরা প্রেস ক্লাবে চত্বরে অবস্থান করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম, আমাদের দাবিটুকু জানিয়েছিলাম। সেই দাবির সুবাদে সমন্বয়কগণ আমাদের প্রতি দয়া পরবশ হয়ে এদেশের শিক্ষার প্রতি দৃষ্টি দিয়ে এদেশের শিক্ষার উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করেছেন।